ওয়েলকাম এভরিবডি। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় সূচকের নিয়মাবলী এর কোষে দেখি 2 এর 2 দাগের 5, 6 ও 7 নং সমস্যা তিনটি নিয়ে আলোচনা করব। প্রথমে আসি 5 নং সমস্যাটিতে। এখানে আমরা 4কে লিখব 2 স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, অর্থাৎ সূচকের প্রথম নিয়ম প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2 ইন্টু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস mকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাস m/2। এবার a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার mn, এই সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m প্লাস 2 ইন্টু 1/4 অর্থাৎ হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস m/2 বাই সূচকের প্রথম নিয়ম প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। আবার ভগ্নাংশের লবে সূচকের প্রথম নিয়ম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস 1 প্লাস m/2 বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। এবার 2m প্লাস হাফ প্লাস 1 প্লাস m/2 এর লসাগু করলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার লসাগু হলো 2, 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m বাই 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2, অর্থাৎ লসাগু করলে লসাগু 2 মাইনাস m হোল টু দি পাওয়ার 1/m, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4m প্লাস m অর্থাৎ 5m প্লাস 2/2 বাই 2 টু দি পাওয়ার 2 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। এবার a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5m প্লাস 2/2 মাইনাস 2 মাইনাস m/2 হোল টু দি পাওয়ার 1/m ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার লসাগু 2, 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m হোল টু দি পাওয়ার 1/m। এখানে 2 ক্যান্সেল, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5m প্লাস m অর্থাৎ 6m/2 হোল টু দি পাওয়ার 1/m। আবার a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার mn, এই সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6m/2 ইন্টু 1/m, mm ক্যান্সেল, 2 দিয়ে 6কে কাটলে 3, অর্থাৎ 2 কিউব ইকুয়ালস টু 8। এটাই নির্ণেয় সরলতম মান। এবার আসি 6 নং সমস্যাটিতে। এখানে আমরা 9কে লিখব 3 স্কোয়ার, 6কে 3 ইন্টু 2, 16কে 2 টু দি পাওয়ার 4 এবং 27কে 3 কিউব। তাহলে আমরা পাই
3 square whole to the power minus 3 into 2 to the power 4 whole to the power 1 by 4, 3 into 2 whole to the power minus 2 into 1 by 3 cube whole to the power minus 4 by 3। এবার 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 3কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 ইন্টু মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই 4 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই 3 কিউবকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 3 হোল টু দি পাওয়ার 4 বাই 3। 3 টু দি পাওয়ার 2 ইন্টু মাইনাস 3 অর্থাৎ মাইনাস 6 ইন্টু 2 টু দি পাওয়ার 4 4 ক্যান্সেল অর্থাৎ 1 2 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু মাইনাস 4 বাই 3 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 2 ইন্টু 1 বাই 3 টু দি পাওয়ার মাইনাস 2কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 1 বাই 2 টু দি পাওয়ার মাইনাস 2কে লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 3 3 ক্যান্সেল মাইনাসে মাইনাসে প্লাস 4। সূচকের প্রথম নিয়ম প্রয়োগ করে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 2 প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 6 অর্থাৎ 0 ইন্টু 2 কিউব অর্থাৎ 1 ইন্টু 8 ইকুয়ালস টু 8। এটি নির্ণেয় সরলতম মান। এবার আসি 7 নং সমস্যাটিতে। সমস্যাটিতে প্রথম বন্ধনী মধ্যস্থ এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বিকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, আবার এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সিকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এবং এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার একে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম এন, এই সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এবার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। একইভাবে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটি বি কিউব মাইনাস সি কিউবের সূত্র। আবার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটি সি কিউব মাইনাস এ কিউবের সূত্র। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এবার এ বি সি হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন সি টু দি পাওয়ার এন, এই সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখানে এ কিউব ক্যান্সেল, বি কিউব ক্যান্সেল, এখানে এ কিউব ক্যান্সেল, বি কিউব ক্যান্সেল এবং সি কিউব ক্যান্সেল।
তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। এটি নির্ণেয় সরলতম মান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।